ঈদ যাত্রায় স্থবির মহাসড়ক। উত্তরের ঈদ যাত্রায় ভোগান্তি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে এই পথের মানুষের। গাজীপুরের চন্দ্রা মোড়ে বুধবার সকাল থেকেই যান চলাচলে স্থবিরতা। ঈদের আনন্দ অনেকটাই পথের ভোগান্তিতে মলিন। চন্দ্রা নবীনগর সড়কে 15 কিলোমিটার জুড়ে তীব্র যানজট। এই জটের বড় কারণ সড়কের চাঁদাবাজি। পুলিশের সামনেই তোলা হচ্ছে চাঁদার টাকা, আর পুলিশ সদস্য বলছেন তার চাহিদার পরিমাণ। চাঁদা দিলেই অবৈধভাবে মহাসড়ক দখল করে গাড়ি যেমন রাখা যাচ্ছে, তেমনি তোলা যাচ্ছে যাত্রীও। বাস, পিকআপ, ট্রাক দাঁড়িয়ে থাকার জন্য চাঁদা দিচ্ছে পরিবহন শ্রমিকরা। ফলাফল যানজটের দীর্ঘ সারি। এভাবেই চলন্ত বাসে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। আবার অসংখ্য মানুষ ভারী ব্যাগ নিয়ে হেঁটে চলেছে বাসে উঠতে পারবে এই আশায়। পুলিশ যদি গাড়িওয়ালাকে বলতো তাহলে গাড়ির যাত্রী ঠিক মতো উঠাইতে চায় না। ভাড়া বললেই 1200 টাকা 1000 টাকা। আমরা পরিবার পরিজন নিয়ে আমরা কিভাবে আনন্দ করব? আমাদের কাছে তো টাকাই ফুরে যাচ্ছে। এই রাস্তায় যাতায়াতে সব টাকা ফুরে যায়। আমরা কিভাবে যাব? আমরা আগে বসে গেছি 250 করে সিটে, এখন দাঁড়ায় 500 যাচ্ছে। এসব তো পুলিশের সামনে ঘটিচ্ছে, তাদের অভিযোগ দেওয়ার তো কোনো প্রশ্ন নাই। তাদের সামনে ঘটিচ্ছে যে বেশি ভাড়া হইতেছে, কিন্তু তারা তো কোনো পদক্ষেপ নিতে হচ্ছে না। এখন আপনার থেকে বসে যেখানে যাইতাম 500-600 টাকা, সেখানে এখন 1300-1400 টাকা ভাড়া চাইতেছে। এখন সাধারণ জনগণ তো বিপদে পড়ে গেছে। এখন ঈদ যাত্রা ভোগান্তি একটা সমস্যা। যাত্রীদের অভিযোগ বাসের ভাড়া অতিরিক্ত, আর পরিবহন শ্রমিকদের দাবি সড়কে চাঁদাবাজির কারণে বাড়তি ভাড়া নিতে হচ্ছে তাদের। আমরা কাছে কাটা 350-400 টাকা করে যাই, আর সেই ভাড়া 1000 টাকা। ভাই 1000 টাকা নিয়েছি আমরা তো খালি গাড়ি নিয়ে আসছি, বুঝছেন? আমাদের অবস্থা খুব, তেলের সংকট। আমি বুঝছেন, ঠিক আছে, সবাই বলেছে স্যার, সবাই সব গাড়িতে সবাই একরকম করে চলছে সবাই। এখন এক আধ দিন জুলে একটু 19-20 হয়তো কিছু করার নেই স্যার। চান্দুরাতে বসে থেকে এদের একটা খালি গাড়ি নিয়ে যাচ্ছে। এখান থেকে ধরেন আবার এদের কাউন্টার আছে, এরা এখান থেকে টাকা নিয়ে নেয়। আমাদের 50% অভিযোগ করেও আমাদের কেউ সাপোর্ট নাই। যদিও পুলিশ বলছে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কমপ্লেন দিতেই পারে, কিন্তু সেটা স্পেসিফিক হইতে হবে। টু দি পয়েন্টে যদি কেউ কমপ্লেন দেয় আমাদের কাছে বলবেন, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। কিছু ফ্লাইং যাত্রী আছে, দেখেন এরা গার্মেন্টস ছুটি হয়ে গেছে, গাড়ি ম্যানেজ করতে পারে না, তাৎক্ষণিকভাবে সেটা গাড়িতে ওঠেন। সুতরাং এইখানে যদি কাউন্টারটা খোলা থাকে তাহলে পাবলিকের যে উপকার হয় তার সে বন্ধ থাকলে ঢের বেশি উপকার হয়। যে কাউন্টার এখানে চালু রয়ে গেছে, তারা ডাইরেক্ট লাইন যেটা আছে এইখানে এসে গাড়িগুলো দাঁড় করাই দিয়েছে, যাত্রী চেকিংয়ের নামে পুরো ডাইরেক্ট লাইনটা যেটা আছে পুরোটা ব্লক করে দেয়। এই জন্য কাউন্টারগুলো অফ করা হয়েছে। তো যদি কোনো যাত্রীরা উঠতে চায়, সার্ভিস লাইন আছে, এখানে গাড়ি আছে, এখানে উঠবে। কিন্তু কাউন্টার চালু রাখার নামে তারা ডাইরেক্ট লাইনে এসে চেকপোস্ট বসাবে, এটা তো ঈদের সময় সম্ভব না। আমরা ওনাদের সাথে কথা বলেছি, ওনারা বলেন যে আমরা এর আগে হয়তো একটা রুটে ভাড়া নিয়েছি 400 টাকা, অ্যাকচুয়ালি সেখানে ভাড়া ছিল 500 টাকা। প্রতিনিয়ত আমরা 100 টাকা লুজার দিয়েছি। কারণ কি, আমরা বোথ ওয়েতে যাত্রী পেতাম, ঢাকা থেকে যাওয়ার পথে এবং আসার পথে যাত্রী পেতাম। এখন কিন্তু ঈদের সময় যাত্রী হয় একমুখী, সবাই ঢাকা থেকে যাচ্ছে। ঈদের আগে কেউ কিন্তু ঢাকায় ফিরতেছে না। সেই জন্য ওনারা বললো যে আগে আমরা কমে পোষাইতে পারছি, এখন আর কমে পোষাইতে পারতেছি না। এইটা হচ্ছে ওনাদের যুক্তি, এটাও একটু আপনারা বিবেচনা করবেন। ইচ্ছে মতো যত্রতত্র মহাসড়ক দখল করে বাসের যাত্রী তোলা ও চাঁদাবাজি বন্ধের বিষয়ে অনেকটাই নীরব প্রশাসন। অথচ যানজট নিয়ন্ত্রণে পুরো এলাকা জুড়ে আছে সিসিটিভি ক্যামেরাও। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা।